বান্দা যখনই কোনো ইবাদত করে, যখনই কোনো আমল করে, সঙ্গে 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 এটা গিয়ে আরশ আজিমে সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলেন। আমি যে টোকা দিছি টোকাটাও ওখানে পাচ্ছে। আমাদের বিশ্বাস হয় না, আমাদের দিল মরে গেছে, বিশ্বাস হয় না। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। রব্বুল আলামিন বলেন তোমার জীবনের সবগুলো এখানে উঠে আসে। এখানে কি আসে? পড়েন, সবাই পড়েন। ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। মোবাইল যদি লন্ডন থেকে এখানে আওয়াজ তুলতে পারে, আমার জিকির আর শাজিম আওয়াজ তুলবে না কেন? পারে না বলেন? সঙ্গে সঙ্গে আওয়াজ ওঠে, সঙ্গে সঙ্গে আওয়াজ ওঠে। আল্লাহর নবী বলেন ওয়ালা হুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, মৌমাছির মতো গুনগুন করে আওয়াজ করে। তো আল্লাহ তাআলা বলেন কে তুমি? আমি আপনার বন্ধু খালেদের তাসবিহ, আমি আপনার বন্ধু আদনানের তাহমিদ, আমি রেজওয়ানের কি তাকবীর। সুবহানাল্লাহ। এভাবে আওয়াজ ওঠে। তো রব জিজ্ঞেস করেন তুমি কি চাচ্ছ, তুমি কি বলছো? ও আমাকে পড়েছে। কি? ও আমাকে পড়েছে, ওকে মাফ করে দাও। এবার রব এই তাসবিহটাকে যদি আমাদের কাছে ওই শব্দ থাকতো যেটাতে আমরা বুঝাতে পারতাম না, নিজেই বুঝি নাই, আমরা কিছুই বুঝি নাই, ওই তাসবিহটাকে আল্লাহ তাআলা নিজের চোখের সামনে এভাবে তুলে ধরেন। সুবহানাল্লাহ বলেন। এবার চোখের সামনে তুলে ধরে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জবানের দিকে একবার তাকান, বান্দার দিলের দিকে একবার তাকান। জবানের দিকে তাকিয়ে দেখেন জবানে শুদ্ধ আছে কিনা, আর দিলের দিকে তাকিয়ে দেখেন দিলটা সুন্দর কিনা। সুবহানাল্লাহ বলেন। সরাসরি আল-ওয়াবিল উসতাইর মধ্যে আল্লামা ইবনুল কাইয়িম আল-জাওজিয়া লেখেন ফাদাহিকা রব আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা এটা দেখে হাসতে থাকেন। এদিকে আল্লাহ তাআলা এটা দেখে দেখে হাসতে থাকেন, ওইদিকে দুনিয়াতে তার জীবন দেখে দেখে মানুষ মজা পাইতে থাকে, এদিকে তার জীবনটা সুন্দর হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ হাসছে আপনার আব্বার জীবনের আমল দেখে দেখে। হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সাহেব জাদাইনি, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কি পরিমাণ হাসছিল আমাদের আকাবেরদেরকে দেখে দেখা, হাকিমুল উম্মতকে দেখে দেখে রব কি পরিমাণ হাসছিল। সুবহানাল্লাহ বলেন। হযরত মাদানীকে দেখে দেখে রব কি পরিমাণ হাসছিল। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহকে দেখে দেখে রব কি পরিমাণ হাসছে। আল্লাহ তাআলা এই আমলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকেন, খুশিতে হাসতে থাকেন। এর পরের কাহিনী শুনবেন, এবার শুনবেন। এবার রব্বুল আলামিন ওই বান্দার নামের সামনে, ওই আমলটার সামনে আল্লাহ তাআলা নম্বর লাগান। নম্বর যেমন আমাদের পরীক্ষার কাগজে পরীক্ষক কি লাগান? নাম্বার লাগায়। নাম্বার লাগায় কি পরীক্ষক পরীক্ষার কাগজটা এখানে রাইখা দেয় না বোর্ডে পাঠায়? বুঝে না, এখানে রেখে দেয় না বোর্ডে পাঠায়। ঠিক আল্লাহ তাআলা নম্বরটা লাগাইয়া এই কাগজটা, এই নাম্বার ফর্দটা সোজা জান্নাতের সুপারভাইজারের কাছে পাঠায় দেয়। জান্নাতের কি সুপারভাইজারের কাছে পাঠায় দেয়। এবার জান্নাতের সুপারভাইজারের কাছে যেমন 1 কোটি ফেরেশতা ওনার জন্য নিয়োজিত আছে, 1 কোটি ফেরেশতা একসাথে ওই সুপারভাইজারের কাছে হুজুম করে। প্রত্যেকে এক বাক্যে বলে আমার জন্য কি কোনো ফরমায়েশ আছে? সুবহানাল্লাহ বলেন। আমার জন্য কি কোনো পয়গাম আছে? হুরের ফেরেশতা কি বলে? আমার জন্য কি কোনো পয়গাম আছে? মাছের ফেরেশতা কি বলে? আমার জন্য কি কোনো পয়গাম আছে? তো যার যার জন্য পয়গাম আছে তার কাছে এই লিস্টটা পৌঁছায় দেয়। এবার যার কাছে পয়গাম, ইনার জন্য মাছের পয়গাম, ইনার জন্য হুরের পয়গাম, ইনার জন্য লিবাসের পয়গাম, ইনার জন্য শরাবের পয়গাম। যার বরাবর দিলে এখানে ডিস্টার্ব করবে, সরাই দিতে হবে, এখানে ডিস্টার্ব। যার কাছে যেই পয়গাম আছে এই পয়গামটা সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে পৌঁছার পরে এই প্রত্যেকেই এবার সঙ্গে সঙ্গে কাজে লাগে যায়। এখন প্রশ্ন করেন যে হুজুর আমার জিহ্বা নাড়ার সঙ্গে সঙ্গে জান্নাতে গাছ হওয়া পর্যন্ত
আমার জিহ্বা নড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মাছ হওয়া পর্যন্ত মোট টাইম কত দূর? মোট টাইম হলো আমার জিহ্বা নড়ে যখন এই সব ঘটে তখন। কি হয় বুঝেন নাই? এখানে কোনো টাইম নেই, এখানে তো কুদরত কথা বলছে। বলে আপনি যে এভাবে বুঝাইলেন, আমি যে এভাবে বুঝানো ছাড়া শব্দ নাই, আমি তো এভাবে বুঝানো ছাড়া কি নাই শব্দ নাই। আমার কাছে তো শব্দের ভান্ডার এরকম নাই। আমি না মাখলুক, আপনারাও বুঝতেন না, আমিও বলতে পারবো না, এই জন্য এভাবে বলা লাগছে। আমাদের কাছে শব্দের তাকদিম আছে, তাখির আছে, আমাদের কাছে মুবতাদা খবর আছে, ফেল ফাইল মাফুল আছে। রবের কাছে কিছু নেই। রবের কাছে শুধু ইয়া মান, ইয়া মান, হে ওই সত্তা, আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন। সুবহানাল্লাহ বলেন। ইয়া মান আমরুহু বাইনাল কাফি, বলেন কাফ নুন পেশ কুন। কাফ আর নুনের মধ্যে দূরত্ব কত দূর? 1 ইঞ্চি, 100টা, বলেন কুন কি? ইয়া মান আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কেন বুঝলাম না? জাপান থেকে যদি ফোন আসে, ফোন আসার এটা বাজার মধ্যে দেরি কদ্দূর? আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলছি, আমার আওয়াজটা আর আপনার কানে, আপনার কান, আমার আওয়াজ আর আপনার কান, আমার আওয়াজ আমার কান, আমার আপনার কান, বলেন তো আমার আওয়াজ থেকে আমার কান আর আপনার কানের দূরত্ব কত? এ হলো আমার আওয়াজ, এ হলো আমার কান। আমার আওয়াজ আমার কানে পড়ে, আপনার কানেও তো পড়ে। এখানে দূরত্ব আছে না নাই? আছে, দূরত্ব আছে না নাই? বাকি কত দূর দূর? হ্যাঁ, ক সেকেন্ডের ব্যবধান এটা। আপনি যে, আমি যে বলেন, আমি আগে শুনছি না আপনি আগে শুনছেন? আমি শুনছি আগে। আমি শুনছি কি আগে? আমার কান্না আগে, আমি শুনছি আগে, আপনি শুনছেন পরে। লেকিন এটা গ্যাপ এতটা কম, এটা বুঝা স্বাভাবিকভাবে বুঝা যাবে না। ঠিক তেমনি ভাবে বান্দা যখনই কোনো আমল করে, এটা সঙ্গে সঙ্গে আরশে আজিম হয়ে জান্নাতে, আরশে আজিম হয়ে কি সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতের দুয়ার এই মুহূর্তে খোলা না বন্ধ? কেন খোলা? সবাই বলে না। এবার বান্দা যখন ঠোঁট দুটো বন্ধ রাখে, বান্দা যখন ঠোঁট দুটো বন্ধ রাখে, বান্দা যখন আমল ছেড়ে দেয়, আমল করে না, বান্দা যখন খেলা দেখে, বান্দা যখন ফেসবুক দেখে, বান্দা যখন ঠোঁট দুটো বন্ধ রাখে, তখন ফেরেশতা কাজ করে না বন্ধ রাখে? জোরে বলেন। এবার আমাদের জীবনে ফেরেশতা কাজ করছে কদ্দূর, বন্ধ রাখছে কদ্দূর? হ্যাঁ সবাই বলে, বন্ধই তো বেশি রাখছে। বন্ধই তো কি রাখছে বেশি? এজন্য জিহ্বা নড়লে লাভ না বন্ধ রাখলে লাভ? আর বন্ধ রাখলে লস কার? এরকম বন্ধ কত বছর ছিল আমাদের? কি আল্লাহু আকবার কাবীরা। জাহান্নামীদের জন্য জাহান্নামের দুয়ার বন্ধ কেন? জাহান্নামের দুয়ার বন্ধ এই জন্য, জাহান্নামের দুয়ার বন্ধ এই জন্য, জাহান্নামে কিন্তু গুনাহের সঙ্গে সঙ্গে জাহান্নামে সাজা তৈরি হয় না। গুনাহের সঙ্গে সঙ্গে জাহান্নামে সাজা তৈরি হয় না। কেন হয় না? সাবাকাত রহমতি আলা গজবি, আমার রহমত আমার গজবের আগে আগে থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার রহমত কি, আমার গজবের কি? আল্লাহ গুনাহ করার সঙ্গে সঙ্গে লিখেন না, গুনাহ করার সঙ্গে সঙ্গে ওখানে সাজাও তৈরি হয় না। গুনাহ করার সঙ্গে সঙ্গে রব্বে কারীম অপেক্ষা থাকেন ও কখন তওবা করবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বান্দা যখনই কোনো গুনাহ করে, সঙ্গে সঙ্গে এদিকের ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন মামুর, এদিকের ফেরেশতাকে বানিয়েছেন আমির সাহেব। সুবহানাল্লাহ। এদিকের ফেরেশতাকে বানিয়েছেন কি আমির সাহেব, আর এদিকের ফেরেশতাকে বানিয়েছেন কি? এদিকে ফেরেশতা গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা বলে আক্তুবু, ওস্তাদ লিখবো। এবার আল্লাহ তাআলা কি বলেন? এই ফেরেশতা কি বলেন? লা তাকতুব, লিখবি না। অন্তাজের সাআতান, 1 ঘন্টা অপেক্ষা করো। ঠিক 1 ঘন্টা পরে আবার বলে ওস্তাদ আক্তুবু, লিখবো না? লিখবি না।
আরেক ঘন্টা অপেক্ষা কর। এক টানা 6 ঘন্টা। 6 বারের পরে এদিকে ফেরেশতার আওয়াজ একটু বুলন্দ হয়, এটা আমি অভিনয় করছি আর কি, আওয়াজ একটু বুলন্দ হয়। এদিকে ফেরেশতা আয়াতুবু লিখবো। এবার এদিকে ফেরেশতা ও কি তওবা করেনি? তো এদিকে ফেরেশতা বলে না এখনো করে নাই। এবার এদিকে ফেরেশতা বলে উকতুব লেখ, তবে লা তাকতুব সাইয়্যাতান ইল্লা বিসাইয়্যাতিন, তবে একটার বিনিময়ে একটা ছাড়া লিখবি না। সুবহানাল্লাহ। এবার লিখছে কয়টা? একটা। এবার একটা নেকি করে ফেলেছে, নেকি করে ফেলেছে। তো এদিকে ফেরেশতা আমির সাহেব জিজ্ঞেস করে না, ডাইরেক্ট লেখে, এবং লিখতে গিয়ে ডাইরেক্ট 10। ডাইরেক্ট কত? আরেকজনের বেলায় 700, আরেকজনের বেলায় 7000, আরেকজনের বেলায় 7 লাখ, আরেকজনের বেলায় 7 কোটি, আরেকজনের বেলায় 49 কোটি। আরেকজনের বেলায় কি বলে? আল্লাহ এটা আমি লিখতে পারবো না, এটা আপনি লেখেন। কি বলে বলেন? এটা আমি লিখবো না, আল্লাহ এটা আপনি লেখেন। সুবহানাল্লাহ বলেন। এটা আবু দাউদ আর নাসাইতে এক হাদিস আছে, এক সাহাবী একটা শব্দ বলে ফেলছে, একটা শব্দ, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এটা বলার সঙ্গে সঙ্গে ফেরেশতা আল্লাহর কাছে, আল্লাহ এটা নাম্বার আমি লিখতাম না। মানে আল্লাহ সে এই শব্দ দিয়ে আপনার প্রশংসা করেছে, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এতটা দামি শব্দ দিয়ে আপনার প্রশংসা করেছে, আল্লাহ এটার নাম্বার আমি বসাতে পারবো না। আল্লাহ তাআলা তারিজ করেন, কি বলছে বলো তো? আল্লাহ শুনে নেয়, আল্লাহ ফেরেশতাকে আল্লাহ এটা বলেছে, যাও এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। আচ্ছা এবার রব বসালে কত বসাবেন? এটাকে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এভাবে লেখেন, এবার রব বসাবেন, রব বসাতে 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 সুবহানাল্লাহ, ফেরেশতার রাসাই যেখানে শেষ সেখান থেকে রবের বসানো শুরু। আর এবার রব তাকে পুরস্কার দিতে 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 সিদ্দিক আকবর। কি ভাই সর্বোচ্চ নম্বর কত? এর উপরে আর উম্মতের নাম্বার নাই। সুবহানাল্লাহ বলবেন। এর উপর কি নাই বলেন? এর উপর উম্মতের কোনো নাম্বার নাই, এর উপর কোনো নাম্বার হয় না। সুবহানাল্লাহ বল। এখন হয়তো বুঝো আসছে না কি বলছে কি করছে, কিন্তু এই কথাগুলো ইনশাআল্লাহ হাসরের ময়দানে জান্নাতে এখন যেভাবে দেখছেন এইভাবে দেখবেন। আচ্ছা এবার এক পর্যায়ে রব্বে কারীম বলবেন, ফেরেশতা ওর ভালোবাসার কাছে আমার দেওয়াও ফেল। মাগো ওর মোহাব্বতের কাছে আমি আর দিতাম না, আর কত দিতাম, আর দিতাম না। মাখলুক দিয়ে আর ওর পুরস্কার হবে না, আরে আসবাব দিয়ে ওর পুরস্কার হবে না, এবার ওর পুরস্কার আমি। এটাই তো হলো ওয়া আনা উজজাবি। এবার ওর পুরস্কার আমি। সুবহানাল্লাহ বলেন। এবার পুরস্কারটা কেমন হবে? এবার পুরস্কারটা কেমন? রব যদি বলেন এর পুরস্কার আমি, সুবহানাল্লাহ বলেন না। আরে জান্নাত মখলুক, জান্নাত মখলুক, হুর মখলুক, গিলমান মখলুক। এবার যদি বলেন ওয়া আনা উজজাবি, এতক্ষণ বলছে আজজিবি, এখন কয় উজজাবি। যাও এটা আমি। এটা কি বলেন? আমি। আল্লাহ আমাদেরকে এমন ইবাদতের তৌফিক দান করেন যে ইবাদতের পুরস্কার আপনি নিজে দিবেন, আর যে ইবাদতের পুরস্কার আপনি নিজে হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন দামি ছিল সিদ্দিক আকবরের কালেমা, কেমন দামি ছিল ফারুক আজমের কালেমা, কেমন দামি ছিল হযরত ওসমানের কালেমা, কেমন দামি ছিল হযরত আলীর কালেমা, কেমন দামি ছিল হযরত বেলালের কালেমা। আচ্ছা, হযরত সুমাইয়ার কালেমাটা কেমন ছিল? হযরত সুমাইয়ার কালেমাটা কেমন ছিল? হযরত বেলালের কালেমাটা কেমন ছিল? হযরত খাব্বাবের কালেমাটা কেমন ছিল? হযরত খুবাবের কালেমাটা কেমন ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। এখানে তোমরা ঈমান আনো যেভাবে এই সাহাবাগুলো ঈমান এনেছে, সাহাবারা যেভাবে ঈমান এনেছে এভাবেই ঈমান আনো। এর অর্থ সাহাবাদের কালেমার শব্দ আর তোমাদের কালেমার শব্দ যেন এক হয়, এর অর্থ এটা নয়, বলকে তরজমা সাহাবাদের দিল যেমন তোমাদের দিলটা যেন তেমন হয়। কালেমা তো মিলিয়ে গেছে, কালেমা তো কি হয়েছে? নামাজ তো মিলিয়ে গেছে সূরা ফাতিহা। আরে মিলছে না, মিলছে না। এই জন্য আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ফাকুলু আমিন, তোমরা বলো আমিন। তোমরা কি বলো? এবার রাসূল বলেন মান ওয়াফাকা আমিনহু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের সব গুনাহ মাফ। আমাদের ওস্তাদ, আমরা দুজন একসাথে পড়ছি, আমি আর আমাদের মার্কাজ মসজিদ ইমাম সাহেব হযরত মাওলানা নিজাম জালালউদ্দিন সাহেব, আমরা দুজন একসাথে পড়েছি। হযরত মাওলানা মুফতি আর সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি জলদ আউয়াল পড়াবার সময় কিতাবুস সালার এই হাদিসের তাফসীরের মধ্যে হযরত বলেন যে এটা অর্থ কি জানো? মান ওয়াফাকা আমিনুহু বিআমিনিল মালাইকা, যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এর অর্থ কি জানো? ফিল ইখলাস। মনে আছে নি ভাইয়া? আল্লাহ, ইখলাসের মধ্যে, ইখলাসের মধ্যে, ইখলাসের মধ্যে যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, সুবহানাল্লাহ বলেন। যেমন আমি বললাম, আমি এখন বললাম গায়রিল মাগদুবি আলাইহিম, আপনারা সবাই আমিন বলবেন, ওয়ালাদ-দাল্লিন, ফেরেশতারাও বলছে আমিন, আপনারাও বলছেন আমিন। তো সময়ে সময় তো মিলছে, শব্দে শব্দ তো মিলছে, মিলছে না? মিলছে না? সময় মিলছে, শব্দে তো কোন মিলারে মিলা কইছে? সুবহানাল্লাহ বলেন। মান কানা আমিনুহু বিআমিনিল মালাইকা, ফেরেশতা যে ইখলাসের সাথে বলেছে, তুমিও যদি ইখলাসের সাথে বলো, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, গুনাহ সব মাফ। কি হয়? তাইলে বোঝা গেছে আল্লাহু আকবার, জান্নাতের দুয়ারে এই মুহূর্তে কি, আর জাহান্নামের দুয়ারে এই মুহূর্তে কি? আচ্ছা, দুলা আসবে, দুলা, বাড়ির গেট খোলা না, 3টা বাজে দুলা আসবে, 2টা বাজে খোলা না বন্ধ, 2:30 বাজে খোলা না বন্ধ। এবার জেলখানায় আসামি ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ ধরে নিয়ে গেছে আসামি, এবার জেলখানা নিয়ে যাচ্ছে, আসামি ধরছে 1টা বাজে, পুষতে পুষতে 3 ঘন্টা লাগবে। এবার 2টা বাজে জেলখানার দুয়ার খোলা না বন্ধ? বন্ধ। বুঝে নাই কথা? দুলা আসছে, দুয়ার খোলা না বন্ধ? খোলা। দুলা আসতেছে, দুয়ার খোলা না বন্ধ? আর জেলখানার দিকে আসামি রওনা দিয়েছে, দুয়ার খোলা না বন্ধ? কি হয়? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। এখানে ওয়া ফুতিহাত না, ফুতিহাত, এখানে হলো ফুতিহাত আবওয়াবুহা, এখানে একটা ওয়াও নাই। এর অর্থ কি? জাহান্নামীদেরকে যখন দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা, এরা যখন জাহান্নামের দুয়ারে যাবে, হাত্তা ইযা জাউহা, এরা যখন জাহান্নামের দুয়ারে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, খট করে জাহান্নামের দুয়ার খুলবে। নাউজুবিল্লাহ বলেন। এখানে ফুতিহাত হলো জাউর জবাব, ফুতিহাত এখানে জাউর কি জবাব, ইজার জবাব, আর ওখানে অফুতিহাত আবওয়াবুহা ইজার জবাব নয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কি বল,
শুধু একটা ওয়াও দিয়া রব্বে করিম কি পরিমাণ সাগর বুঝিয়েছেন বলেন সুবহানাল্লাহ। কি আল্লাহু আকবার। তাহলে আমাদের জন্য জান্নাত তৈরি করা আছে, সুবহানাল্লাহ বলবেন না? আর জান্নাতের সমস্ত ঢুকবো ইমান দিয়ে, এই প্রসঙ্গ ছিল আমাদের, মনে আছে আপনাদের? আমরা জান্নাতে ঢুকবো কি দিয়ে? ইমান ছাড়া জান্নাতে ঢুকার রাস্তা নাই। এবার জান্নাতের গাছ, জান্নাতের মাছ, জান্নাতের ফল, জান্নাতের ফুল, জান্নাতের হুর, জান্নাতের পাহাড়, জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। এই সব হবে জাযান বিমা কানু ইয়ামালুন। এই সব হবে জান্নাতে আমার আমলের জাযা, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যদি সব শুধু জাযাই হয়, শুধু জাযাই যদি জান্নাতে হয়, আমার আমলের প্রতিদান, আমলের কি বিনিময়, আমার আমলের বিনিময়ে যদি জান্নাত হয়, তাহলে আমার 70 বছরের আমল দিয়ে 70 কোটি বছরের জান্নাত চলবে কিভাবে? বুঝেন নাই? বছর হইল কয়টা? 70টা। ওইদিকে বছর কয়টা? 70,000, 70 লাখ, 70 কোটি, 70,000 কোটি, 70 লাখ কোটি, 70 কোটি কোটি। এখন প্রশ্ন, এই 70 বছরের পুঁজি দিয়ে 70 কোটি বছর খাবো কিভাবে? এবার তাহলে অঙ্ক শুনেন, অঙ্ক শোনাবো। এবার দেখেন, জাযান মির রাব্বিক আতাআন হিসাবা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। রব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে আমি দুটো দিব, একটা দিব জাযা, আরেকটা দিব আতা। কটা দিবে বলেন? কি কি? একটার নাম কি, আরেকটার নাম কি? আল্লাহ, ভোলার অধিবাসীরা অনেক বয়ান বুঝে, আলহামদুলিল্লাহ বলা। এই কথাগুলো কিন্তু আমাদের লক্ষ্মীপুরে বুঝাইতেও কষ্ট হইতো। আপনারা এত তাড়াতাড়ি বুঝে যাচ্ছেন বলে, সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়টা দিবে বলেন জান্নাতীদেরকে? কি কি? জাযা আর আতা। জাযা মানে প্রতিদান, আতা মানে অনুদান। জাযা মানে কি, আতা মানে কি? এবার বলেন জান্নাতীদেরকে কয়টা দিবে? কি কি? প্রতিদান মানে কি? বিনিময়, জাযা। আর অনুদান মানে কি? সুবহানাল্লাহ। এমপি সাহেব এখানে আসছে, এমপি সাহেবের প্রতিনিধি এখানে আসছে, আইসা 5 লাখ টাকা মাদ্রাসা দিছে, দান না অনুদান না প্রতিদান? অনুদান বলেন না প্রতিদান? সুবহানাল্লাহ। আর আজকে ফ্যান্ডেলটা যারা টানাইছে, কালকে যাওয়ার সময় টাকা নেবে, এটা দান না প্রতিদান? তাহলে জান্নাতীদেরকে কটা দিবে? কি কি? জাযার আতা। জাযা কদ্দুর দিবে? যিনি যদ্দুর পাবেন, সুবহানাল্লাহ বলেন। জাযা কদ্দুর দিবে? যিনি যদ্দুর পাবেন। একজনের একটা সেজদা, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি। একটা সেজদা দিয়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দেওয়া, এটা হলো জাযা। আর একটা সেজদার বিনিময়ে কোটি কোটি জান্নাত দিয়ে দেওয়া, এটা হলো আতা। কি হয়? জাযান মির রাব্বিকা আতাআন হিসাবা। আমি বললাম রব্বুল আলামিন জাযা তো দিবেন গনে গনে বুঝলাম, জাযা তো দিবেন গনে গনে বুঝলাম, এবার আতা কদ্দুর দিবেন? রব্বুল আলামিন বলেন আতা দিব হিসাবা। আতা দিব যতক্ষণ না তুমি বলো আর লাগবে না। হাসবি কখন বলে? হয়েছে হয়েছে, সুবহানাল্লাহ বলেন। জি হয়েছে হয়েছে। আমাদের ছেলেরা যখন বিদেশে প্রতিযোগিতা দেয়, তো 3 আয়াত পড়ার পরে পরীক্ষা বল হাসবুক, হাসবুক বলে আর পড়ে। হ্যাঁ, যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ দিব, যেই পরিমাণ না তুমি বলবা যথেষ্ট। এবার জিজ্ঞেস করেন হুজুর আমরা যথেষ্ট কবে বলবো? বলেন না একটু। জীবনে কইতাম না। সুবহানাল্লাহ।
যথেষ্ট কবে বলবেন বলেন? এই শব্দ জান্নাতে বলতাম না, শুধু আরো দেন, আরো দেন, আরো দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়াতেও বলে না। 16 বছরে কি কেউ কইছিল এই কথা? যারা গত 16 বছরে এত কোটি টাকা নিয়েছে কইছিল? সামনে আইলে আবার কইব না আর লাগতো না। হ্যাঁ, আর লাগবে না এই কথা বলবে কেউ? তাহলে জান্নাতে আমরা আর লাগবো না বলবো না। সুবহানাল্লাহ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেদিন রব দিদার নসিব করবেন সেদিন কি বলবো জানেন? হুরগুলোকে পিছে থাক, যাও। সুবহানাল্লাহ বলেন। গেলমানগুলোকে কি বলবো? আরে যাও, পিছে থাক, লাগবে না তোমাদের, যাও। সুবহানাল্লাহ বলেন। যাও, লাগবে না। রবকে পেয়ে গেছি। রবকে কি? আমাদের তারেক জামিল দামাত বারাকাতুম সুন্দর করে তিনি বলেন, আল্লাহ তাকে হায়াতের মধ্যে বরকত দান করেন। তিনি বলেন যে এক টানা রব্বে করিমের চেহারা আনার দিকে তাকায় থাকবে 70,000 বছর। আচ্ছা, কেমন মজা হবে? এবার রবকে দেখার মজাটা কিন্তু সবার এক না। সুবহানাল্লাহ বলেন। রবকে দেখার মজাটা সবার কি না? এক না। আল্লাহর রাসূল বলেন রবকে দেখার মজা কার কেমন হবে জানো? কার কেমন হবে জানো? প্রশ্ন করেন তো, আল্লাহকে দেখার মজা কার কেমন হবে? বলেন বলেন বলেন। أن لذة النظر إلى الرب عز وجل كلذته في العبادة في الدنيا। দুনিয়াতে ইবাদতের মধ্যে যার মজা যেমন, জান্নাতে রবকে দেখার মজা তার তেমন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবার মজা কি একরকম? হ্যাঁ, সবার মজা একরকম। কুমিল্লার রসমলাই অনেক মজা, কিন্তু ডায়াবেটিস হলো আদুর সরো। বাস্তব না বাস্তব? আপনাদের চিংড়ি আর ইলিশ অনেক মজা, কিন্তু আমি কিন্তু খাই না। আর যাও, চর্বি বাড়াবে, কোলেস্টেরল বাড়াবে, যাও। বাস্তব না বাস্তব বলেন? এখানে তো মজার মধ্যে ভিন্নতা আছে, আছে না নাই বলেন? জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা 30,000 মজার যোগ্যতা দিছে। কত হাজার মজার যোগ্যতা দিছে? একটা জিহ্বার মধ্যে রব 30,000 মজার যোগ্যতা দিছে। আজীব না? এক চোখের মধ্যে রব কত কোটি রং দেখার যোগ্যতা দিছে, কোটি কোটি রং দেখার যোগ্যতা দিছে। সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি কি রং দেখার কি দিছে? যোগ্যতা দিছে। জিহ্বাতে কত মজার যোগ্যতা দিছে। এবার বলুন তো দেখি, রব্বে কারীমের দেখার মজা সিদ্দিক আকবরের কেমন হবে? ফারুক আজমের কেমন হবে? আচ্ছা, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন হবে? সমস্ত নবীরা, সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ, সিদ্দিক আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা গোটা আহলে ঈমান, সারা পৃথিবীর সমস্ত ঈমানওয়ালা যেই পরিমাণ মজা হবে রাসূল তার রবকে দেখার মজা এর চেয়ে কোটি কোটি গুণে বেশি হবে। পৃথিবীর কোন ভাষা দিয়ে এটা বয়ান করবে? আল্লাহ মজা দিয়ে দাও। জিকিরে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। নামাজে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। তেলাওয়াতে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। সেজদায় যার মজা যত, রুকুতে যার মজা যত, দুরূদ শরীফে যার মজা যত, রবকে দেখার মজা তার তত। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। রবকে দেখার মজা কার কত? জিকিরে যার মজা যার যত। বলেন রবকে দেখার মজা কার কত? জিকিরে যার মজা যত, নামাজে যার মজা যত। সুবহানাল্লাহ। ফেসবুকে মজা যত, ফেসবুকে যার মজা যত, রবকে দেখার মজা তার তত তত কম। আর বুঝেন না কথা? ফেসবুক দেখার মজা যার যত, জাহান্নামের মজা তার তত। কি বলছি? আর জিকিরে মজা যার যত। বলেন
এখন বলবেন হুজুর জিকিরের মজা কার কত? প্রশ্ন করেন, জিকিরের মজা কার কত? আল্লাহ তাআলার মুহাব্বত যার দিলে যার যত। সুবহানাল্লাহ বলে না। এবার প্রশ্ন করেন হুজুর আল্লাহর মুহাব্বত কার দিলে কার কত? কোন না, আল্লাহর মুহাব্বত কার দিলে কার কত? আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন যার দিলে যার যত। এবার বলবেন আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন কার দিলে কার কত? ইলমে যার গভীরতা যত। সুবহানাল্লাহ বলে। হদ্দা ওসাদ বাদ দিলে, সবগুলো যদি বাদ দিলে ইলমের গভীরতা যত, আল্লাহকে দেখার মজা তার তত। এজন্য আজীব, আল্লাহু আকবার। বড়দের সামনে আমরা সবক শোনাই, আমরা ছোট, আমি হুজুরের সামনে সবক শোনাচ্ছি। আল্লাহকে দেখার মজা কার কত? ইলমের গভীরতা যার যত। সুবহানাল্লাহ বলে। এখন তেলাওয়াতই পারে না সে, তার আবার আল্লাহর মহব্বত কিসের? এটা তো কচু পাতার পানির মতো।